আজ আমার গন্তব্যস্থল এই কলকাতার বুকেই প্রায় 400 বছর পুরনো এক ডাকাতি দুর্গা মন্দিরে। চলো তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। বর্তমানে আমি আছি দমদম জংশন স্টেশনে। দমদম জংশন স্টেশন থেকেই বেরিয়ে তোমাদের চিড়িয়া মোড়ে যাওয়ার যে অটোগুলো থাকে সেই অটোতে করে তোমাদের আসতে হবে দমদম চিড়িয়া মোড়ে। দমদম চিড়িয়া মোড়ে অটো যেখানে তোমাদের নামাবে ঠিক তার অপোজিট সাইড থেকে তোমরা এই মন্দিরে যাওয়ার অটো পেয়ে যাবে। তোমরা অটো স্ট্যান্ডে গিয়ে তোমাদের বলতে হবে আদি চিত্তেশ্বরী মন্দিরে যাব। অটো তোমাদেরকে ঠিক মন্দিরের সামনেই নামিয়ে দেবে। অটোতে তোমাদের ভাড়া পড়বে জনপ্রতি 10 টাকা করে। এই যে মন্দিরটা দেখছো, এটি হচ্ছে আদি চিত্তেশ্বরী দুর্গা মন্দির। চলো মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। মন্দিরটি একটি প্রাণবন্ত হলুদ এবং লাল রঙের সংমিশ্রণে আঁকা হয়েছে। এই মন্দিরটি খুব একটা বড় না হলেও দেখলেই মনে হবে এটি খুব সুপ্রাচীন এবং জাগ্রত একটি মন্দির। মন্দিরে ঢুকেই তোমরা একদম সামনেই দেখতে পাবে বিশাল বড় একটি নাট মন্দির। নাট মন্দিরের ঠিক ডান দিকেই রয়েছে একটি রাধাকৃষ্ণের মন্দির, আর সেখানে স্থাপিত আছে সুন্দর একটি রাধাকৃষ্ণের বিগ্রহ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে এটি একটি গ্রাম বলে উল্লেখ করা হয়েছে চিতপুরকে। তার আগে এখানে ছিল গভীর জঙ্গল, একচেটিয়া রাজত্ব ছিল ডাকাতদের। তেমনি এক সময় এখানে খুবই পরিচিত ডাকাত ছিল চিতে। গভীর জঙ্গলে দেবী দশভুজার পূজা করত। পুজোয় অন্যতম উপাচার ছিল মাঝে মধ্যেই নরবলি। ডাকাত চিত্তেশ্বর নাম অনুসারে দেবী দশভুজার নাম হল চিত্তেশ্বরী বা চিতেশ্বরী। কথিত আছে নবাব আলীবর্দীর সেনা সামন্ত নিয়ে একবার গভীর জঙ্গলে এসেছিলেন দেবী চিত্তেশ্বরীর পুজো দিতে। নবাবের সেনাপতি চক্রপাতি দত্ত যখন পুজো দিতে গিয়েছিলেন সেই সময় পুজোয় এসেছিলেন চিতে ডাকাত। সেই সেনা সামন্তকে পুজো দিতে বাধা দিলে সংঘর্ষ বেঁধে যায় চিতে ডাকাতের সঙ্গে। সংঘর্ষের সময় সেনারা তখন চিতে ডাকাতকে ধরে নেয়। পরে বিচারে চিতের প্রাণদণ্ড হয়। মূল গর্ভগৃহের প্রবেশ করার আগেই তোমরা ডান দিকে দেখতে পাবে একটি কক্ষে মা শীতলা দেবী পূজিত হন। মা দুর্গার ঠিক বাম দিকের একটি কক্ষে আছে রাম, সীতা, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, হনুমান, বিভীষণ এবং গরুড় দেবের একটি মূর্তি। মন্দিরটি খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12টা এবং বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত। চিতের মৃত্যুর পর দেবী দীর্ঘ সময়ের জন্য অযত্নে হারিয়ে গিয়েছিলেন। পরবর্তীকালে তৎকালীন জমিদার মনোহর ঘোষ 1610 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। চিত্তেশ্বরী দুর্গা মন্দিরটি 1610 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি কলকাতার কাশীপুর এলাকায় বন্দুক এবং শেল কারখানার ঠিক পাশেই অবস্থিত। চিত্তে 1600 শতাব্দী সালে ভারতের সবচেয়ে ভয়ঙ্কর ডাকাতদের মধ্যে একজন ছিল। একবার একটি স্বপ্ন দেখেছিলেন। তার স্বপ্নে মা দুর্গা নির্দেশ দিয়েছিলেন গঙ্গা থেকে ভেসে আসা কাঠের একটি বিশাল খণ্ড সংগ্রহ করতে এবং সেই খণ্ড থেকে দুর্গা মূর্তি তৈরি করতে।
এবং চিতে ঠিক সেটাই করেছিলেন, যা এখন কলকাতার দুর্গার প্রাচীনতম মূর্তি হিসাবে বিবেচিত। আদি চিত্তেশ্বরী দুর্গা মন্দিরে করা হয় এখন পুজো। মন্দিরের আরেকটি কক্ষে রয়েছে প্রভু জগন্নাথ, সুভদ্রা ও বলরামের বিগ্রহ। নাট মন্দিরের ঠিক সামনেই গর্ভগৃহে দেবীর মূর্তি। এই মন্দিরে দেবী তার পুত্রকন্যা ছাড়াই পূজিত হন। সত্যি অপূর্ব সুন্দর মায়ের মূর্তিটি। মন্দিরের মা দুর্গার পাশে আছে একটি শিবলিঙ্গ, যা সত্যি অদ্ভুত আকৃতির দেখতে। আমি কিন্তু এরকম শিবলিঙ্গ প্রথমবার দেখলাম। তোমরা যদি এর আগে কোথাও এরকম শিবলিঙ্গ কখনো দেখে থাকো, আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। শোনা যায় চিত্তে কিন্তু ডাকাত হলেও ধনী জমিদার এবং সর্দারদের কাছ থেকে ছিনতাই করত এবং গরিবদের মধ্যে সেই সম্পদ বিতরণ করে দিত। এটি হলো নাট মন্দির। প্রায় 400 বছরেরও পুরনো এই ডাকাতি দুর্গা মন্দির। শোনা যায় এটি খুবই জাগ্রত একটি মন্দির। সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে, শুধু সময়টা তোমরা দেখে অবশ্যই এখানে একদিন হলেও ঘুরতে চলে এসো। আমার ভিডিওটি যদি তোমরা প্রথমবার দেখে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিও। আর কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানিও তোমাদের ভিডিওটি কেমন লাগলো।